হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে নিউ চাংরাবান্ধা রেল স্টেশন। তো আমরা আজকে ট্রেন জার্নি করব। তো ফার্স্ট টাইম আমরা প্রথমেই টিকিটটা কেটে নিলাম। এই যে আমরা যাব এখন নিউ কুচবিহার, নিউ চাংরাবান্ধা থেকে নিউ কুচবিহার। টিকিট আমাদের 55 টাকা, একটু বেশি নিল, কারণ হলো আমরা যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস ট্রেনে, তো দূরপাল্লার ট্রেনে, তাই একটু বেশি নেয় আর কি ভাড়া। এখন 10টা 28, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 10টা 35 মিনিটে। তো আমরা যাব হচ্ছে দূরপাল্লার ট্রেন, যেটা হচ্ছে শিয়ালদা নিউ আলিপুর পদাতিক এক্সপ্রেস। ওই ট্রেনটাই আসতেছে 10টা 35-এ, এখানে 2-3 মিনিটের জন্য দাঁড়ায়। তো ওখানেই আমরা চড়বো, আমি আর আমার ছেলে। এই যে ট্রেনটা দুটা সামনের দিকে দুটা জেনারেল বগি আছে, তাহলে দুটাতে জেনারেলটাতেই আমরা ডাব্বাতে চড়বো। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে ট্রেন। আমার ছেলে ট্রেন জার্নির অভিজ্ঞতা সেরকম নাই, আর আমি তো কতবার উঠছি কোনো ঠিক নেই, কিন্তু আমার ছেলে বয়স মাত্র 6 বছর, ও ট্রেনে আগে 1-2 বার উঠছিল, আর আজকে তো ছোটবেলায় উঠছিল, আর এখন আজকে উঠতেছে। তাই ও খুব একটু ভয় পাচ্ছে আর কি, এক্সাইটেড আবার। তো ওকে নিয়েই বেরিয়ে পড়ছি আমি। তো নিউ চাংরাবান্ধা থেকে নিউ কুচবিহার স্টেশনে যাব। ওই যে ট্রেনটা আসতেছে, আর হয়তো 1 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমরা আজকে টার্গেট করেছি হচ্ছে কুচবিহার ঘুরবো। কুচবিহার এই ধরো রাজবাড়ি, এনএল পার্ক, সাগর দিঘি, মানে কুচবিহার শহরে যা আছে ঘুরানোর আর কি, সেটাই আমাদের টার্গেট আজকে। আজকে সারাদিন ঘুরে আবার সন্ধ্যাবেলা 6টায় আবার এই ট্রেনটায় ওখান থেকে ফিরবে, আলিপুরদুয়ার থেকে। এই যে এসে যাচ্ছে আমাদের ট্রেন। এই যে দেখতে থাকুন, পদাতিক এক্সপ্রেস। বন্ধুরা, ভিডিওটা এক্সিপ না করে দেখতে থাকুন। আমরা হচ্ছে নিউ চাংরাবান্ধা থেকে নিউ কুচবিহার পর্যন্ত পুরা ভিডিওটা আপনাদের দেখাবো, এবং ট্রেন জার্নিটা দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো আমরা এখনই উঠে পড়বো ট্রেনে। এই ছোট স্টেশন চাংরাবান্ধা, আগে পদাতিক এক্সপ্রেস দাঁড়াইতো না, এখন এই 6 মাস থেকে দাঁড়াচ্ছে। সুবিধা হচ্ছে, আমাদের কুচবিহার যাতায়াত সুবিধা হচ্ছে, আমাদের জেলা সদর। আর কলকাতার ট্রেনও এখন আমাদের চাংরাবান্ধা পাওয়া যাচ্ছে, সেটাও একটা ভালো দিক। তো আমরা উঠে পড়লাম ট্রেনে, জায়গা খুঁজতেছি। শিলিগুড়িতে এনজিপিতে ট্রেনটা অনেকটা খালি হয়ে যায়, অথচ জায়গা পাওয়া যাচ্ছে না। একটা জায়গা পেলাম, তো এখানে দেখি কেউ আবার আসে নাকি, কারো জায়গা যদি না থাকে তাহলে পেয়ে গেলাম। আজকে প্রচন্ড গরম, প্রত্যেকটা ফ্যানই গনগন করে ঘুরতেছে, অথচ গরম লাগতেছে ট্রেনে, আর দাঁড়িয়ে আছে সেই জন্য হতো। আর অবশেষে একটা জায়গা পেলাম, জানলার ধারে জায়গাটা পেলাম, খুব সুন্দর। আমার ছেলে খুব খুশি, জানলা দিয়ে দেখতে দেখতেই যেতে পারবে। ট্রেনে আবার জানলার সিট না পেলে কিন্তু একটা খারাপ বিষয় হলো, আমরা উল্টো দিকে সিটগুলো পেলাম, মানে আমাদের পিছন দিকে ট্রেনটা যাচ্ছে আর কি। তো অবশেষে ট্রেন ছাড়লো নিউ চাংরাবান্ধা থেকে। কুচবিহার যেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বসে আছি, ওইটা আমার খাইছে। এই যে আমরা ওখানে যে যেটা দেখলেন, ওইটা হলো ওখানে গাড়ি। এই যে আমাদের ট্রেন চলতেছে, সময় লাগবে খুব। আমরা এদিকে যাতায়াত করি, আর একটা ব্রিজ এখনই আসবে, বড়টা। এই যেটা হ্যাঁ, এই যে এখন খুব স্পিডে যাচ্ছে, দেখছো? এই যে একদিন এখানেই না ঘুরতে আসছিলাম,
পিএসসিটা চলেই গেল। দেখো যাচ্ছে বসবো। ওদিকে থাকো, তুমি দূরে থাকো, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনের ভিতরের পরিবেশ, আর ট্রেনটা খুব দ্রুত ছুটছে, খুব স্পিড উঠে গেল এখনই। চ্যাংরাবান্ধা নিউ চ্যাংরাবান্ধা থেকে এখনই বের হয়ে খুব স্পিড উঠে গেল। ওই ফরেস্টটাই এটা, বুঝলা? হ্যাঁ, জামালদা ফরেস্টটা এখনই পেরিয়ে আসলাম, জামালদা পার হয়ে যাচ্ছি। দাঁড়াবে না, গোপালপুর মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম এই যে মাথাভাঙা। 5 মিনিটের জন্য দাঁড়ায়, 5-6 মিনিটের জন্য। তো এই যে মাথাভাঙা স্টেশনটা খোলামেলা, 2 থেকে 3টা প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে পুরাতন এক্সপ্রেস। তো এখনই আবার ছাড়বে, আবার উঠে পড়তে হবে। এই যে ছেড়ে দিল ট্রেন, যে মাথাভাঙা ছেড়ে চলে যাচ্ছে এখন। পরের স্টেশন বন্ধুরা নিউ কুচবিহার। তো নিউ কুচবিহারেই আমরা নেমে যাব, আর কিছুক্ষণের মধ্যেই নিউ কুচবিহার চলে আসবে। একটা বড় ব্রিজ, আপনারা দেখতে থাকুন। এখনই একটা বড় ব্রিজ আসবে, বুঝলা? এখানে কেউ আসে না, এখানে যখন যে ট্রেনগুলো দাঁড়িয়ে যায় ওগুলো ওখানে দাঁড়ায়। যারা দাঁড়াবে না, তারা মাথাভাঙা স্টেশনে যারা দাঁড়াবে তারা ওখানেই দাঁড়াবে। তো বন্ধুরা, ট্রেন জার্নি করে আমার ছেলে খুব খুশি। এই যে দেখতে থাকুন কিভাবে হাসতেছে ও, হাসি দেখে আমিও হাসতেছি। ও খুব খুশি, ট্রেনে খুব চড়তে ভালোবাসে। একটু পরে স্টেশন আসবে, ওইটাতেই আমরা নামবো। কুচবিহার স্টেশন ঢুকবে, বুঝলে? এখন ওই যে স্টেশন ঢুকবে যে এখনই। ওই যে আমরা আমাদের আমরা স্টেশনে আসছি, আমরা নিজের স্টেশনে। আমরা এই স্টেশনে নামবো। এখনই কুচবিহার ঢুকে যাবো, নিউ কুচবিহার। এখানে গেলে সোজা রাজবাড়ি। আরে এখানে সিগন্যালও পাচ্ছিলাম না, যেখানে যায় ও ঢুকবে, ওখানে যদি জায়গাটা খালি না থাকে তাহলে কি হবে, লাগবেই তো। ট্রেনে একসাথে লেগে যাবে। ওখানে কেন রাস্তাটা
কোথায়? ওখানে ট্রেন, আর ওই দিক থেকে যে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে না এসে মাল ট্রেনগুলো, ওখানে ওই ওই রাস্তা থাকে। আর এই রাস্তা, মেন রাস্তাগুলোকে ফাঁকা করে দেয়। ওই যে একটা মাল ট্রেন যেমন ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে কোথায়? ওই যে হেঁটে দেখো, ও একটু পরে দেখতে পাবা। ওরকম করে মাল ট্রেন দাঁড়িয়ে থাকে না, এটা ওর জন্য ট্রেনগুলো মাঝখানে দাঁড়ায় যায়। এই ট্রেনটার জন্য এখনই ছাড়বে এই ট্রেনটা। এই যে একটা ট্রেন দাঁড়াইছিল, এই যে এইটা, ওই জন্য কত বড় বড় ইঞ্জিন দেখ, দুইটা ইঞ্জিন। এগুলো মাল ট্রেন না, ভারী ভারী মালপত্র নেয়, ওই জন্য দুটো করে ইঞ্জিন রাখে। পাথর, কয়লা, ট্রেন সব কিছু ওরা তুলে। তো বন্ধুরা, আমি বললাম নিউ কুচবিহার স্টেশনে। এই নিউ কুচবিহার স্টেশন নর্থ ইস্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যত নর্থ ইস্টের যত ট্রেন কুচবিহার আলিপুরদুয়ার হয়েই ঢুকে। আর নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটা NFR, সেটার গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই কুচবিহার, নিউ কুচবিহার। আর ওইদিকে ডিভিশন অফিস হলো নিউ আলিপুরদুয়ার। আর কিছুক্ষণ পরেই 25-30 কিলোমিটার পরেই, আধা ঘন্টার মতো রাস্তা। এই ট্রেনটা যেটা আমি নামলাম আর কি, আমরা এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। এটা হচ্ছে লাস্ট স্টপেজ হচ্ছে নিউ আলিপুরদুয়ার। শিয়ালদা থেকে আসলো, শিয়ালদায় কাল রাত্রেবেলা শিয়ালদা থেকে ছাড়ছে এবং কুচবিহারে এখন মোটামুটি 11:30 চল্লিশ বা 45 হয়ে গেছে। ওই ট্রেনটা 12টার মধ্যেই পৌঁছে যাবে হচ্ছে নিউ আলিপুরদুয়ার। তো নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের হচ্ছে হেড অফিস হলো নিউ আলিপুরদুয়ার। আর গুরুত্বপূর্ণ স্টেশন এই নিউ কুচবিহার, বলতে গেলে নর্থ ইস্টের প্রবেশদ্বার বলা যায়। চিকেন নেক, শিলিগুড়ির পরেই এর স্থান। আসামের যত ট্রেন আছে, আসাম, ডিব্রুগড়, এদিকে নর্থ ইস্টের প্রবেশদ্বার বলা যায় এই নিউ কুচবিহার। আলিপুরদুয়ার ছাড়া কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা নিউ কুচবিহার পৌঁছে গেছি। না, ভিড়টা কমে যাক, তারপর যাই যাবো। তুমি আমাকে কোলে করে নিয়ে যাবা? তুমি চিন্তাই করবা না, বুঝলা? এই যে আমাদের ট্রেনের লাস্ট বগি। তো বন্ধুরা, আর একটা কথা বলি, এদিকে সীমান্তবর্তী এলাকা, এটা হলো দিনহাটা বামনহাট, হচ্ছে এইখান থেকেই রেল লাইন এদিকে শেষ সীমানা আর কি। এই নিউ কুচবিহার থেকে একটা লাইন চলে গেছে দিনহাটা বামনহাট, ওখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ে। উত্তরবঙ্গ শিয়ালদা এক্সপ্রেস যে আছে বামনহাট থেকেই ছাড়ে। আর পদাতিক এক্সপ্রেস ছাড়ে এদিকে তোমার নিউ আলিপুরদুয়ার থেকে। তো আমরা এখন ওভারব্রিজ হয়ে, এই যে স্টেশনটা নিউ কুচবিহার স্টেশন, আর এই যে ওভারব্রিজ। আর এদিকের ভিউটা একটু দেখুন, এই যে মোটামুটি স্টেশনটা বড়ই, অনেক প্ল্যাটফর্ম আছে এখানে। তো আমার ছেলে এই যে এখন চলন্ত সিঁড়িতে উঠছে, ও আজকেই প্রথম চলন্ত সিঁড়িতে উঠলো। ও একটু ভয় পাচ্ছে, তাই ওকে সাথে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ছবি তুলতে পারতেছি না সেভাবে। চলন্ত সিঁড়িতেই ওকে নিয়ে আমি উঠলাম ওর অভিজ্ঞতা নেওয়ার জন্য। ও এখনো খুব খুশি চলন্ত সিঁড়িতে নেমে। ও বলতেছে আবার চলবে নাকি, দেখি একটু ফাঁকা হোক তাহলে আরেকবার ওকে উঠাবো আর কি চলন্ত সিঁড়িতে। ওই যে সিঁড়িগুলা একটু ফাঁকা হলেই আবার উঠাবো। এই যে আবার উঠলো আমার ছেলে, ও খুব খুশি।
আজকেই প্রথম চলন্ত সিঁড়িতে উঠলো। তো বন্ধুরা, তো অবশেষে কুচবিহার পৌঁছালাম। তো আপনারা এরপর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের ট্রেনের ভিডিওটা আলাদা করে আবার এর পরের ভিডিও আপনাদের দেখাবো, কুচবিহারে ঘোরার ভিডিও। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।